চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আর কয়দিন আছে নাবিল খান? 2 দিন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ক্ষণ গণনা বহুদিন ধরেই চলছে এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আর মাত্র 2 দিন বাদে। আজ বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের লন্ডনের উদ্দেশ্যে স্পেন বা মাদ্রিদ ছাড়ার কথা। তারা গিয়ে ওখানে হোটেলে থাকবে 2 দিন। সাধারণত ফাইনাল ম্যাচের আগে 2 দিন হোটেলে থাকে। আমরা কি আরেকবার রিমাইন্ডার দেবো নাকি কবে খেলা? 2 জুন অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার দিন রাত 1টায় বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ ওয়েমলি স্টেডিয়াম লন্ডনে অনুষ্ঠিত হবে। এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অর্থাৎ রোড টু ওয়েমলিতে এখন রয়েছে মাত্র আর 2টা দলেই। রিয়াল মাদ্রিদ তাদের লাস্ট যে প্র্যাকটিস সেশন সেটা ছিল ক্লোজ ডোর, নিজেদের ঘরে, নো প্রেস কনফারেন্স, কারণ যা করা সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি আগের দিনেই করে ফেলেছে। এবং সেখানে আরো একটা কথা তিনি বলেছেন যে আমি মাদ্রিদের রিটায়ার করব। এটা বলছে নাকি? দারুণ। আচ্ছা, কিন্তু আলোচনাটা হতে পারে বরুসিয়া ডর্টমুন্ডকে নিয়ে। ডর্টমুন্ডের ডিফেন্ডার, জার্মানির ডিফেন্ডার ম্যাটস হুমেলস এই ম্যাচের আগে দ্য বিল্ডকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারটা নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে, যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোচের কাছে তিনি কি অভিযোগ করেছিলেন। হামেলস তখন বলছেন না, বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, অভিযোগ করি নাই। তখন তাকে আবার ফিরতি প্রশ্ন করা হয়েছে যে কোচকেও আপনি পরামর্শ দিয়েছেন? হামেলস তখন বলছেন হ্যাঁ, আসলে সবাইকে একসঙ্গে করে আমি বলেছিলাম আমাদের ভালো ফুটবল খেলা দরকার। কোচের অফিসে গিয়েছিলাম আর কথা বলেছিলাম যে আমরা যা করছি তা দিয়ে কাজ হবে না, আমাদের আরও আক্রমণ নির্ভর ফুটবল খেলতে হবে। ম্যাটস হুমেলস নাকি এই কথাগুলো পুরো দলকে ডেকে একসঙ্গে বলেছেন, কারণ দলটা তো বুন্দেসলিগায় পঞ্চম হয়েছে, এরপরে তারা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। তো তার কাছে একটা সময় মনে হয়েছে যেভাবে লেভারকুজেন ভালো করছে, যেভাবে স্টুটগার্ট ভালো করছে, ইনফ্যাক্ট তিনি নামও মেনশন করে দিয়েছেন যে এই অনুযায়ী ডর্টমুন্ড ভালো করতে পারছে না। তার ভেতরে একটা ক্ষোভ ছিল, কিন্তু কথা হচ্ছে যে এই ক্ষোভটা মানে এখন এই ম্যাচের আগে, ফাইনাল ম্যাচের 2 দিন আগে এটা প্রকাশ করার দরকার কি, এটা নিয়ে এখন আলোচনা। দেখেন এই জায়গায় হচ্ছে ওই যে তিনি কোচকে যে কি বলেছেন, কোচকে বলছেন যে আমরা যেই ধরনের ফুটবল খেলছি এই ধরনের ফুটবলটা যদি আমরা যে খেলি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে, তাহলে আমরা জিততে পারবো না, কারণ তাদের খেলতে হবে রিয়াল মাদ্রিদের সাথে। আবার এটা ধরেন হচ্ছে নিজেদের রেকটিফাই করার একটা জিনিস হিসেবেও আপনি ভাবতে পারেন খুব ইজিলি। আপনি যদি পিএসজির সাথে লাস্ট 2টা ম্যাচ যদি দেখেন, সেখানে কিন্তু হচ্ছে গিয়ে বরুসিয়া ডর্টমুন্ড কোনো গোল কনসিড করে নেই। সেটার হচ্ছে বড় একটা জিনিস ছিল কিন্তু তাদের সেই সেন্টার ব্যাক, এই তো ম্যাট হামেলসও সেন্টার ব্যাকই, ম্যাট হামেলস এবং স্লটার ব্যাক এবং হচ্ছে গোলকিপার কোবেল। এই জায়গায় এটা কিন্তু তাদের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। সুতরাং ওই জিনিসগুলো আসলে করা, যে নিজের টিমকে যে আমাদের অন্য ব্র্যান্ডের ফুটবল খেলতে হবে, কারণ এটা কিন্তু ডাবল লেগের ম্যাচ না, এটা রিয়াল মাদ্রিদের মাঠে ম্যাচ না, জাস্ট 90 মিনিট। এটা এবার উনি ওই মেসেজটা দিতে চাচ্ছেন, কিন্তু এখানে এক্স্যাক্টলি হামেলসের বিপক্ষে বা মানে সমালোচনা যেটা নিয়ে হচ্ছে যে হামেলসের এই কথাগুলো তো এখন না বললেও চলতো, এইগুলো বলে অহেতুক হচ্ছে যে ফাইনালের 2 দিন আগে যে আমি একটা বিরাট কুতুব, হ্যাঁ, এইটা প্রমাণ করার তিনি চেষ্টা করছেন কিনা। আবার জার্মানিতে আরেকটা রকম আলোচনা হচ্ছে যে মার্কো রয়েসের সাথে হামেলসের নাকি সম্পর্ক অত ভালো না, মানে আপনার আমার সম্পর্ক যত ভালো অত ভালো না। তো এই কারণে হামেলস নাকি এখন গিয়ে আবার মানে অ্যাটেনশনটাও পেতে চাইছেন, এরকম একটা আলোচনা আছে। এটা তো একটু অস্থির আলোচনা। আমার কাছে আসলে মনে হয় যে পজিটিভলি এটাকেই দেখা উচিত। আচ্ছা, আমরা বরুসিয়া ডর্টমুন্ডকে ছেড়ে দিলাম, আমাদের আর এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। রিয়াল মাদ্রিদের সবশেষ আপডেট তো জানলাম যে তারা ক্লোজ ডোর ট্রেনিং করেছে। আমরা বলছি গোলকিপার খেলবেন কোর্তোয়া, এই ছাড়া কি আমরা কোনো চেঞ্জ দেখি? চুয়ামেনি তো খেলছেন না, চুয়ামেনি খেলছেন না, মানে মোটামুটি আমরা বলতে পারি ফিট হচ্ছেন না, মানে ধরেই নেওয়া যায় চুয়ামেনি এবং ডেভিড আলাবা তারা 2 জন আসলে লাস্ট প্র্যাকটিস সেশনেও তারা অংশগ্রহণ করতে পারেন নাই। লুনিনও ওই সেম, তার জ্বর এখনো ভালো হয় নাই, লুনিন এখনো ট্রেনিংয়ে নাই। এই জায়গায় ধরেন ফেদে ভালভার্দে তিনি খেলছেন কনফার্ম, টনি ক্রুস তিনি খেলছেন কনফার্ম, এবং আরেকটা জায়গায় কামাভিঙ্গারই খেলার কথা। তাহলে সেন্টার ব্যাক প্যাটার্ন আমরা কি পেলাম? নাচো এবং রুডিগার, তাই তো? এডার মিলিতাওকে খেলানোর তো সুযোগ নাই এবং হচ্ছে ধরেন একদিকে মেন্ডি, একদিকে হচ্ছে কারভাহাল। এরপরে যদি আপনি আরো সামনে যান, ভিনিসিয়াস, রদ্রিগো
আর হচ্ছে বেলিংহ্যাম, মানে শেষ। মানে মানে স্টার্টিং রিয়াল মাদ্রিদের কোনো জল্পনা কল্পনা এবং ধরেন হচ্ছে গিয়ে জল্পনা কল্পনা ওই যে গোলকিপিং পজিশনটা সেটাতেও দেখবেন দিন শেষে করতে হয় খেলবে। এবং সেম গোজ ফর বরুসিয়া ডর্টমুন্ড অ্যাজ ওয়েল, তাই না? মানে তাদেরও তো টিম আপনি বলে দিতে পারেন, গোলকিপার কোবেল, রেয়ারসন, স্লটারব্যাক হোমেস, লেফট সাইডে হচ্ছে আপনার ম্যাটসেন, মিডফিল্ডে এমরে চান, সাথে হচ্ছেন মার্সেল সাবিৎজার, সানচো, আদিয়েমি, ফুলক্রুম। মানে স্টার্টিং 11 নিয়ে কোনো জায়গায় কোনো প্রশ্ন নাই, এই ব্যাপারটা একটু অবাক, মানে এবং অবাক লাগে। তবে এই জায়গায় রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জ একটা কি হতে পারে আপনার, আদিয়েমি এবং হচ্ছে গিয়ে সানচো, মানে দুই উইং এ তারা যেভাবে নাচেন, হ্যাঁ ওই নাচাটা কিভাবে হচ্ছে গিয়ে কিন্তু ভিনিসিয়াস যদি এই পাশে নাচিয়ে যায়, সেটাও হতে পারে, হতেই পারে। মানে রিয়াল মাদ্রিদ আমাকে নিয়ে সুরসুরি ধরেন দিলে হচ্ছে গিয়ে আমিও তো আপনাকে সুরসুরি দিতে পারি, এবং সেই সুরসুরিটা মনে করেন আরো বেশি দিতে পারে ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু মানে যাই হোক সানচো এবং আদিয়েমি তাদের ট্যাকেল করাটা দেখেন কারভালের, স্পেশালি সানচো আর ফার্লান মেন্ডি, এই ব্যাটেলটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আরো একটা জিনিস কি, ধরেন কারভাহাল ট্রু এখনো তিনি হচ্ছে গিয়ে ভাইটাল রোল প্লে করেন, আর সময় তো হয়েছে, কারভালের স্পিডটাও তো একটু কমেছে। আচ্ছা থামেন, আমরা বোধহয় আমাদের আলোচনা এখানে ছেড়ে দিই, কারণ আমাদের একটা স্পেশাল এপিসোড আছে, তাই না? ঘোষণা দিয়ে দেন, এটা নিয়ে সব কথা বলে গেলে তো আমরা স্পেশাল এপিসোডে কিছু বলতে পারবো এবং সেই সময় আসলে আরো আপডেটও আমরা পেয়ে যাব। আমরা ওদিন একটা টাইম এক্সটেন্ডেড ভার্সনে রাখতে পারি, তাই না? মানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে আমাদের একটা প্রিভিউ শো আলাদা একটা করার পরিকল্পনা আছে, সেটা নিয়ে আমরা জানিয়ে দেবো শনিবার দিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.